ফরেন্সিক যারা এক্সপার্ট রয়েছেন তারা এই মুহূর্তে এখানে কিন্তু তারা নমুনা সংগ্রহের কাজ চালাচ্ছেন। আমরা জানি যে ঘটনার সময় গাড়ির গতিবেগ ঠিক কত ছিল, গাড়ির ভেতরে কোনো রকম ধস্তাধস্তি হয়েছে কিনা, এই গোটা বিষয়টি তারা কিন্তু খতিয়ে দেখবেন। এবং ইতিমধ্যে বেশ কয়েকটি চাবির রিং, একটি চাবির গোছা এবং ব্লাড স্যাম্পেল যেটা সিটে লেগেছিল সেই স্যাম্পেল কিন্তু ইতিমধ্যে তারা সংগ্রহ করেছেন এবং সেই সমস্ত সংগ্রহ করার পরে সেই সংক্রান্ত রিপোর্টও কিন্তু তারা দেবেন কলকাতা পুলিশের কাছে, যেখান থেকে এটা জানা সম্ভব হবে যে ঠিক ঘটনার সময় এই গাড়িটির গতিবেগ ঠিক কত ছিল। আমরা জানি যে গতকালকেও অ্যাক্সিডেন্ট রিসার্চ টিম নন গভর্নমেন্ট একটি সংস্থার তরফে যে গাড়িটিকে তারা পরীক্ষা করেন, যেখানে দুর্ঘটনাটি ঘটেছিল সেখানেও তারা যান, অর্থাৎ প্রাক দুর্ঘটনা এবং দুর্ঘটনার সময় গাড়ির গতিবেগ ঠিক কতটা ছিল, গাড়ির ভেতরে কী কী নমুনা বা কী কী স্যাম্পল রয়েছে সেগুলো তারা খতিয়ে দেখছেন এবং সেই সংক্রান্ত রিপোর্ট তারা কিন্তু জমা দেবেন কলকাতা পুলিশের কাছে। দেখো, তুমি দেখতে পাচ্ছ ফরেন্সিক বিশেষজ্ঞরা কিছুক্ষণ আগেই গাড়ি পরীক্ষা করলেন এবং তারা এই মুহূর্তে কবি সুকান্ত মেট্রো স্টেশনের সামনে যে পিলার রয়েছে সেখানে তারা যাচ্ছেন, অর্থাৎ মূল ঘটনাস্থলে যাচ্ছেন। আমরা একবার কথা বলে নেবো চিত্রাক্ষর সরকারের সাথে। আপনারা মূলত কি দেখলেন? এগুলো অনেক প্যারামিটারস আছে, এগুলো নট সাবজেক্ট অফ ডিসকাশন অনলাইন। হ্যাঁ, জিনিসও আপনারা দেখলাম, আই এম নট অথরাইজড টু স্পিক এনিথিং। হ্যাঁ, চাবির গোছা, ব্লাড স্টেন, এগুলো আপনারা কালেক্ট করেছি। এখন কি স্পটেই যাচ্ছেন? রাইট রাইট। আমরা দেখতে পেলাম যে কিছুক্ষণ আগেই ফরেন্সিক টিমের যারা এক্সপার্ট রয়েছেন তারা আসেন এবং গড়ফা থানার সামনে দুর্ঘটনাগ্রস্ত যে গাড়ি সেই গাড়ি তারা পরীক্ষা করেন এবং সেই গাড়ির ভেতরে ঢুকে সেখান থেকে বেশ কিছু জিনিস তারা কালেক্ট করলেন। একটি চাবির গোছা কালেক্ট করেন, দুটি চাবির রিং, এছাড়া 3টি রিস্ট ব্যান্ড, অর্থাৎ যেই ব্যান্ডগুলো একেবারে ব্যাক সিটে ছিল সেগুলোকে তারা সেখান থেকে রিকভার করেন। এর পাশাপাশি চালকের আসনে যে ব্লাড স্টেন ছিল সেই ব্লাড স্টেনের নমুনাও তারা কিন্তু সংগ্রহ করেছেন। এই হচ্ছে সেই দুর্ঘটনাগ্রস্ত গাড়ি। কিছুক্ষণ আগে এই গাড়ির বিভিন্ন দিক তারা কিন্তু মেপে দেখেছেন এবং ফরেন্সিক এক্সপার্ট তারা যেটা বলছেন যে দুর্ঘটনার সময় গাড়ির বিভিন্ন প্যারামিটার কী ছিল, অর্থাৎ গাড়ির গতিবেগ কী ছিল, দুর্ঘটনার সময় তার স্পিড লিমিট কতটা ছিল, গাড়ির ভেতরে কোনো রকম ধস্তাধস্তি হয়েছে কিনা, সেখানে কোনো রকম স্কিন টিস্যু পড়েছিল কিনা, এই রকম যাবতীয় বিষয় তারা কিন্তু খতিয়ে দেখবেন। শুধুমাত্র তাই নয়, গাড়ির পাশাপাশি তারা কিন্তু এই মুহূর্তে মূল যে ঘটনাস্থল সেখানে তারা গেলেন। গড়ফা থানার তরফে ইতিমধ্যে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে একটি সুমোটো মামলা রুজু করা হয়েছে একজন সাব ইন্সপেক্টরের অভিযোগের ভিত্তিতে এবং প্রসূন দে অর্থাৎ ছোট ভাই যিনি গাড়িটি চালাচ্ছিলেন তার বিরুদ্ধে কিন্তু বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগ ইতিমধ্যে দায়ের করা হয়েছে এবং এই সংক্রান্ত বিষয় ইতিমধ্যে বয়ানও নেওয়া হয়েছে। ফরেন্সিক এক্সপার্ট তারা কিন্তু এই মুহূর্তে ঘটনাস্থলের উদ্দেশ্যে যাচ্ছেন এবং সেখানেও তারা কিন্তু বিভিন্ন নমুনা সংগ্রহ করার কাজ করবেন। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।